السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا حبيبنا وحبيب ربنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, পছন্দ করে আল্লাহ পাকের ঘরে হাজির হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবেই সুস্থতার সাথে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ঘরে হাজির থাকার সৌভাগ্য দান করেন। আমরা আলোচনা শুনতেছিলাম আমাদের পরিবারে কিভাবে শান্তি আসতে পারে। ইসলামের মধ্যে পরিবারের গুরুত্ব অনেক, কারণ আদর্শ পরিবার যদি না থাকে সেখান থেকে আদর্শ মানুষ বের হয়ে আসবে না। এই জন্য ইসলামের মধ্যে পরিবারের গুরুত্ব অনেক বেশি। বরং যে সমাজে পরিবার ব্যবস্থা নাই সেই সমাজের মানুষের মনুষ্যত্বও নাই, সেই সমাজে মানবিকতা থাকে না। পরিবার এতটাই গুরুত্বপূর্ণ কারণ মানুষের কিছু বৈশিষ্ট্য আছে। শুধুমাত্র সন্তান জন্ম দেওয়া এটা অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। অন্যান্য প্রাণী সন্তান জন্ম দিবে, তার বংশ বাড়বে, তাদের মধ্যে পারিবারিক কোনো বন্ধন নাই। কিন্তু মানুষ শুধুমাত্রই সন্তান জন্ম দেওয়া নয়, তার মধ্যে পারিবারিক বন্ধন থাকতে হবে। পারিবারিক বন্ধনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে সেই সন্তানকে ইসলাম সুসন্তান বলে আখ্যায়িত করে। আর যে সন্তান পারিবারিক বন্ধন ছাড়া যেখানে সেখানে যেভাবে সেভাবে মিলিত হওয়ার মাধ্যমে আসে তাকে ইসলাম
সুসন্তান বলে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবার যদি আমরা সাজাইতে না পারি, পরিবারের মধ্যে যদি দ্বীন ইসলাম আমরা নিয়ে আসতে না পারি, তাহলে আমাদের ইহ জগতেও দুঃখ আছে আমাদের জন্য, বড় জগতে তো আরো বড় দুঃখ আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন চান, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন চান, এইভাবে সুন্দরভাবে আমাদেরকে সাজানোর তৌফিক দান করেন। একটি পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, এবং ইসলামের মধ্যে স্বামী স্ত্রীর যে বন্ধন, এটারও অনেক গুরুত্ব। বরং আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি বিবাহ করে তার ঈমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেকের ব্যাপারে যে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। স্বামী স্ত্রীর বন্ধনটা এতটাই গুরুত্বপূর্ণ। বরং মানুষের ইতিহাস শুরু হয়েছে স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে। কি বলেন, কথা ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামের বৈবাহিক বন্ধনের মাধ্যমে মানব ইতিহাসের সূচনা। এবং যখন মানব সভ্যতা ধ্বংস হবে, সারা পৃথিবী ধ্বংস হবে, সৃষ্টি জগৎ ধ্বংস হবে, কিয়ামত কায়েম হবে, জান্নাত কায়েম হবে, জাহান্নাম কায়েম হবে, জান্নাতে যাওয়ার পরেও মানুষের যে বন্ধনটা বাকি থাকবে, সেই বন্ধনের নাম হলো স্বামী স্ত্রীর বন্ধন। এই স্বামী স্ত্রীর বন্ধনটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এবং বলা যায় প্রায় গোটা দিন ধর্ম নির্ভর করতেছে স্বামী স্ত্রীর সুন্দর বন্ধনের উপর। স্বামী স্ত্রীর সুন্দর বন্ধন যদি না থাকে, স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা যদি না থাকে, স্বামী স্ত্রীর যদি একে অপরের জন্য আকর্ষণ না থাকে, একে অপরের জন্য উৎসর্গিত না হয়, একে অপরের শুধুমাত্র দোষ তালাশ করে, একে অপরকে শুধুমাত্র ঠকানোর চেষ্টা করে, এইরকম যদি হয়, এটা শুধু এখানে না যে তার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, তার দ্বীনের আরো অনেক জায়গায় সমস্যা তৈরি হবে। এই জন্য স্বামী স্ত্রীর বন্ধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। স্বামী স্ত্রীর বন্ধন ছাড়া ইসলাম আর কোনো সম্পর্ককে সমর্থন করে না। বন্ধুত্বের সম্পর্ক, যেটা অন-ইসলামিক বেঈমান রাষ্ট্রগুলোর মধ্যে আছে, যে দুইজনের ভালো লাগলো, এক রাতের জন্য দুজন রাজি হয়ে গেল, একটা হোটেল ভাড়া করে সেখানে থাকলো, এইরকম অসভ্যতার কোনো স্থান ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে আছে স্বামী স্ত্রীর বন্ধন, পবিত্র বন্ধন, পবিত্র বন্ধন। এই জন্য স্বামী স্ত্রী আমরা কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি, এই জন্য প্রথমত একটা মৌলিক নীতি আমাদের শোনা দরকার। এবং ইসলামের প্রায় সকল ক্ষেত্রেই এই নিয়মটার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। সেটা হলো যে আমার কি দায়িত্ব, এটা আমি আগে দেখব, আমার কি পাওনা, সেটা আমি পরে দেখব। সবাই যদি এই নীতি অবলম্বন করে যে আমার কি দায়িত্ব, এটা আমি আগে দেখব, আর আমার কি পাওনা, সেটা আমি পরে দেখব, যদি পাই তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, যদি না পাই তাহলে সবর করব, এই নীতি যদি দোনো দিক থেকে অবলম্বন করা হয়, তাহলে সেখানে স্বাভাবিকভাবে অশান্তি হতে পারে না। স্বামী যদি চিন্তা করে আমার উপর কি দায়িত্ব, ইসলামের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমার উপর কি দায়িত্ব, এটা আমি যথাযথভাবে পালন করলাম কিনা, এটাই আমাকে আগে রাখতে হবে, সামনে রাখতে হবে। হ্যাঁ, আমার প্রতি আমার স্ত্রীর যে দায়িত্ব, সেটা আমার স্ত্রী কতটুকু
সৃষ্টি করতে চায়, তোমার দায়িত্ব তুমি আগে পালন করো, এবং সম্পর্কটা হবে মহব্বতের সম্পর্ক। এবং এই মহব্বতের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে বেশি মহব্বত করতে হবে। মানুষের একটা স্বাভাবিক প্রকৃতি হলো এই যে পুরুষদের চাহিদা আর মহিলাদের চাহিদা। পুরুষের কি চাহিদা, মহিলার কি চাহিদা? পুরুষের চাহিদা হলো সম্মান, ঘরে হোক বাহিরে হোক একজন পুরুষ এটা চায় যে সবাই আমাকে সম্মান করুক। পুরুষের মন মানসিকতা হলো সম্মানটা তার কাছে বেশি আকর্ষণীয়। আর স্ত্রীর চাওয়া হলো মহব্বত আর ভালোবাসা। পৃথিবীর সকল মহিলা এটা চায় আমার স্বামী আমাকে সবচাইতে বেশি মহব্বত করুক আর ভালোবাসুক। এই জন্য স্বামীদের উচিত স্ত্রীদের প্রতি যার পর নাই মহব্বতের আচরণ করা, আর স্ত্রীদের উচিত স্বামীর সাথে সম্মানের আচরণ করা। মহব্বত থাকবে কিন্তু কোনোভাবেই যেন স্বামীর সম্মান নষ্ট না হয়। আর স্বামীদের উচিত হল স্ত্রীদের প্রতি গভীর থেকে গভীর মহব্বত প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন দুনিয়ার মাটি দিয়া, সারা পৃথিবীর সব অঞ্চলের মাটি নিয়েছেন। যার কারণে দেখবেন পৃথিবীর মাটির যত রং পৃথিবীর মানুষেরও এত রং। সব অঞ্চলের মাটি আদম আলাইহিস সালামের দেহের মধ্যে ছিল, কিন্তু যখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করবেন তখন কি মাটির টান পড়ছিল? মাটির অভাব পড়ছিল? না, অভাব তো পড়ে নাই। কিন্তু আল্লাহ পাক চাইলে তো হাওয়াকেও ওই মাটি থেকেই সরাসরি বানাইতে পারতেন। সেটা না করে আদম আলাইহিস সালামের ভিতরের একটা অংশ থেকে কেন বানাইলেন? বানাইছেন এখানে অনেকগুলো বিষয় লক্ষণীয়। সেটা হলো স্বামীদের উচিত স্ত্রীদেরকে বেশি মহব্বত করা। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনি যেমন মহব্বত করেন, ভালোবাসেন, এদের দুঃখে আপনি দুঃখিত হন। আপনি চান আপনার কোন অঙ্গ ব্যথিত না হোক, কোন অঙ্গ কষ্টে না পড়ুক, কোন অঙ্গ কাটা না যাক। আপনার স্ত্রীও এরকম আপনার অঙ্গের মতো, তাকে এইরকম অঙ্গকে যেরকম হেফাজত করেন আপনার স্ত্রীকেও এইরকম আপনি হেফাজত করবেন। স্ত্রীদের উচিত যে আমি তো স্বামীর ভিতর থেকেই আসছি, অতএব স্ত্রীদের উচিত হল স্বামীর বন্ধনে আবদ্ধ থাকা, স্বামীর অবাধ্য না হওয়া, স্বামীর কথার বাহিরে না চলা। এখন তো স্লোগান হইল সমানে সমান। কি ভাই, এখনকার স্লোগান কি? সমান সমান। যার কারণে যত বেশি সমান হয় তত বেশি বিপদ বাড়ে। আজকে সারা দেশে যেই দুরূহ অবস্থা চলতেছে, আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে যে পুরুষদের মানসিকতা সংশোধন করতে হবে, তাহলে এই ধর্ষণের এই অপরাধ নির্মূল করা যাবে। পোশাক কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, মানে বুঝাইতে চায় পর্দা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। মহিলারা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, পারলে পুরো উলঙ্গ হয়ে চলবে, তাতে কোনো অসুবিধা নাই। পুরুষদের মানসিকতা ঠিক করতে হবে। আপনি বলেন যার মাথার তার অন্তত একটাও ঠিক আছে, তার পক্ষে এমন কথা বলা সম্ভব না যে মহিলারা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। আর পুরুষদের মানসিকতা ঠিক করতে হবে, তাহলে ধর্ষণ বন্ধ হবে। এইরকম অদ্ভুত যুক্তি, যার বিবেক বুদ্ধি সবটাই নষ্ট হয়ে গেছে, এমন লোকেরাই করতে পারে। কারণ মানুষের ভিতরে যে চাহিদা সৃষ্টিগত ভাবে দেওয়া আছে, আপনি এটা কিভাবে সংশোধন করবেন? কি ভাই, আপনি কোন বেড়ালকে প্রশিক্ষণ দিয়ে কি কুকুর বানাইতে পারবেন? কোন গরুকে প্রশিক্ষণ দিয়ে কি ছাগল বানাইতে পারবেন? পুরুষকে আপনি যতই প্রশিক্ষণ দেন পুরুষ পুরুষই থাকবে, নারীকে যতই প্রশিক্ষণ দেন নারী নারীই থাকবে। কি বলেন, কথা কি না? আল্লাহর দেওয়া রীতিনীতি লঙ্ঘন করে যতই আপনারা লাফালাফি করেন, রাস্তায় রাস্তায় চিল্লাচিল্লি করেন, আল্লাহর দেওয়া নীতির ভিতরে না আসলে দেশে শান্তি আসা সম্ভব না। একটা পরিসংখ্যান শোনায় আপনাদেরকে। বাংলাদেশের একেবারে পরিচিত একটা জাতীয় পত্রিকা, তার মধ্যে রিপোর্ট করা হয়েছে যে আজ থেকে 10 বছর আগে প্রায় একটা বছরের সংখ্যা দিয়েছেন, সেখানে বছরে
বলেন কোথায় কিনা? এই জন্য নারীর নিরাপত্তা ইসলামের মধ্যে আছে, নারীর নিরাপত্তা কোরআনের মধ্যে আছে, নারীর নিরাপত্তা তার হিজাবের মধ্যে আছে। হিজাববিহীন পুরুষ মহিলা সমানে সমান, যেখানে সেখানে যাও, যেখানে সেখানে মিলিত হও, এই সংস্কৃতির মধ্যে নারীর কোনো নিরাপত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে মহব্বতের সম্পর্ক। কেমন সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। এখানে অধিকার অধিকার নয়। এবং আর এখন এমন কথা শোনা যায়, বলে কি, বলে যে ওয়াজ মাহফিলের কারণে, জুমাতে যে বয়ান হয়, এই বয়ানগুলোর কারণে নাকি দেশে ধর্ষণ বেড়ে গেছে। এইরকম পাগলও বাংলাদেশে আছে। এরা আবার বুদ্ধিজীবী। কোন বুদ্ধিজীবী তারা আল্লাহ ভালো জানে। বরং যতটুকু সততা, যতটুকু নিষ্ঠা, যতটুকু মানবিকতা, যতটুকু স্বচ্ছতা, যতটুকু মানবিক গুণাবলী মানুষের মধ্যে টিকে আছে, সেটা এই জুমার বয়ানগুলোর মাধ্যমে টিকে আছে, সেটা কোরআন হাদিসের বয়ানের মাধ্যমে টিকে আছে। কি বলেন কথা কিনা? এগুলোর কারণে ধর্ষণ বাড়ে নাই। অশ্লীল সিনেমা, অশ্লীল বিজ্ঞাপন, অশ্লীল চলাফেরা, অশ্লীল পোশাকের প্রদর্শনী, এগুলোর কারণে ধর্ষণ বাড়ছে। কি বলেন কথা কিনা? এই জন্য আমাদের সবাইকে ইসলামের ভিতরে চলে আসতে হবে। আমাকেও, আপনাকেও, আপনার পরিবারকেও, আমার পরিবারকেও, সবাই যদি আমরা ইসলামের মধ্যে চলে আসতে পারি, আমাদের সবার জন্যই শান্তি হবে। কি বলেন কোথায় কিনা? আর ইসলামের বাহিরে যত যাব, যত মুখরোচক স্লোগান দিয়ে যাব, ইসলামের বাহিরে যত যাব, আমাদের জন্য অশান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য পরিবারের মধ্যে আরেকটা মৌলিক নীতি হইল একে অন্যের দোষ বেশি তালাশ না করা। আমার মধ্যে কি দোষ আছে এটা আগে দেখা। স্বামী সবসময় স্ত্রীর দোষ না দেখা, বরং স্বামী আগে এটা দেখা যে আমার মধ্যে কি দোষ আছে, আমি কোথায় কি অবহেলা করতেছি, আমি কোথায় কি ত্রুটি করতেছি। স্ত্রীও স্বামীর দোষ দেখার আগে এই বিষয়টা আগে দেখা যে আমার মধ্যে কি দোষ আছে। আমি যে আমার স্বামীর এত আলোচনা সমালোচনা করতেছি, আমার মধ্যে কি দোষ আছে। আমি কি আমার স্বামীর সব দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারতেছি। এবং স্বামীদের ক্ষেত্রে বিশেষ করে সবার গুণ থাকতে হবে। স্ত্রীরা একটু একটু ভুল করতেই পারে, একটু একটু ভুল করতেই পারে। মহব্বতের সাথে, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, কৌশলে এগুলোকে সংশোধন করা যায়। কথায় কথায় গরম হয়ে যাওয়া, ধমক দেওয়া, গালি দেওয়া, তাকে ছোট করা, হ্যাঁ প্রতিপন্ন করা, তার আত্মসম্মানে আঘাত করা, এগুলোর মাধ্যমে জিদ বাড়ে, এগুলোর মাধ্যমে কোনো সমাধান হয় না। কি বলেন কোথায় কিনা? মহব্বতের সাথে আমাদের অনেক বুজুর্গ এমন ছিলেন যে স্ত্রীর দোষের কারণে সবসময় শুধু সবারই করতেন। এক বুজুর্গের ঘটনা এমন আছে যে একদিন তরকারিতে লবণ এত বেশি হয়েছে যেটা কোনোভাবেই আর খাওয়া যাইতেছে না। তিনি স্ত্রীকে কিছু বলতেছেনও না। অনেক ঘটনা এমন আছে, এরকম হইলে করে কি পাতিলটা ধইরা একেবারে স্ত্রীর গায়ের মধ্যে এইভাবে মারে, আর তার মা মাসি তুলে যত রকমের গালিগালাজ। এর মাধ্যমে কি সমাধান হবে? কি ভাই? এর মাধ্যমে যদি স্ত্রী শক্তিশালী হয় তাহলে অ্যাকশনে যাবে, আর যদি শক্তিশালী না হয় কৌশলে অপেক্ষায় থাকবে কোন সময় আপনার এই জবাবটা দেওয়া যায়। এটাই মানুষের স্বভাব। কিন্তু তিনি কি করলেন? তিনি তখন, এটার আরেকটা বিষয় আছে, মনে করেন একটা উদাহরণ দিলে বুঝবেন, লম্বা কথা না বলে একটা উদাহরণ দিলে সহজে বোঝা যায়। মনে করেন আপনার একটা মেয়ে আছে, মেয়েটার আখলাক ভালো না, মেজাজ ভালো না, কথাবার্তা ভালো না, আচরণও ভালো না, সব কিছু আপনি জানেন। মেয়েটাকে বিবাহ দিলেন, তার জামাইয়ের সাথে ভালো আচরণ করে না, জামাইকে খুশি রাখে না, জামাইকে সন্তুষ্ট রাখে না। তারপরেও আপনি যদি দূর থেকে দেখেন যে আমার জামাই এত ভালো, আমার মেয়ে এত ত্রুটি বিচ্ছুতি করার পরেও আমার মেয়েকে আঘাত করে না, জুলুম করে না, ধমক দেয় না, গালি দেয় না, এটা যদি দূর থেকে আপনি বাবা লক্ষ্য করেন, বলেন তো আপনি এই জামাইয়ের প্রতি কি পরিমাণ সন্তুষ্ট হবেন? কথাটা বুঝাইতে পারলাম কিনা? যে আপনি জানেন আপনার মেয়ে কেমন, তারপরেও
সেও তো এই তরকারি খাবে, খাবে না? কি বলেন? সে এখন টের না পাইলো, যদি এখন খাবে একটু পরে টের পাবে। সে যদি টের পায় যে এত লবণ দিয়েছি তারপর আমার স্বামী এইরকম মহব্বতের আচরণ করছে আমার সাথে, আজীবন আপনার ভক্ত হয়ে যাবে। আপনার প্রতি সম্মান জাগবে, মহব্বত জাগবে। এইরকম কয়েকটা আচরণের মাধ্যমেও মনে রাখবেন, নারীদের প্রকৃতি এমন, ধমক দিয়ে সোজা করা সম্ভব না, মহব্বত করে যতটা সোজা করা সম্ভব। এটাই তাদের প্রকৃতি। নারীরা মহব্বতের পাগল। নারীরা চায় আমার স্বামী আর কারো দিকে না তাকাক, আর কারোর সাথে কথা না বলুক, শুধু আমাকেই মহব্বত করুক, আমার দিকেই তাকিয়ে থাকুক। এটাই নারীদের চাওয়া। এই জন্য নারীদেরও দায়িত্ব আছে স্বামীর আনুগত্যের ভিতরে থাকা, স্বামীর কথা ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া কোথাও না যাওয়া। স্বামী অফিসে চলে গেল, আপনি আরেক বান্ধবীর বাসায় চলে গেলেন, জায়েজ হবে না যদি স্বামীর অনুমতি না থাকে। আরেক বন্ধুর বাসায় চলে গেলেন, জায়েজ হবে না যদি স্বামীর অনুমতি না থাকে। নারীদের জন্য ওয়াজিব স্বামীর অনুমতি ছাড়া কোথাও না যাওয়া। এবং যে কোনো নারী পুরুষ, সেই পুরুষ হোক, পুরুষ হলে তো কোনোভাবেই না, নারী হইলেও যদি স্বামী অপছন্দ করে যে এই মহিলা আসলে আমার সংসারে অসুবিধা হইতে পারে। অনেক মহিলাদের স্বভাব খারাপ, আইসা স্ত্রীদেরকে নানান ফুসলানি দেয়, দিয়া দিয়া কি করে, ভালো স্ত্রীকে নষ্ট করে ফেলে। করে কি করে না? তো স্বামী পছন্দ করে না যে ওই মহিলাটাকে আমার বাসায় আসুক। এইরকম স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে স্বামীর বাসায় আসতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। আর পুরুষের কথা তো কোনোভাবেই না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া। আর স্ত্রীদের বড় দায়িত্ব হইল স্বামীর সন্তানদের লালন পালন করা। আজকে আমাদের এই জায়গায় ত্রুটি আর ঘাটতি থাকার কারণে সমাজের বহু জায়গায় অসুবিধা। সন্তানদের লালন পালন এটা মহিলাদের অন্যতম একটা দায়িত্ব। এবং কোরআন ও হাদিসের মধ্যে নারীদের যত মর্যাদার কথা বর্ণিত আছে, সন্তানের লালন পালন এটার একটা কারণ। এই সন্তান লালন পালনের কষ্টটা তারা অনুভব করে, এই কারণে তাদের এত মর্যাদা। মনে করেন সন্তান পেটে আসছে, 9 মাস 10 মাস পর্যন্ত সন্তান পেটে আছে। এই সময় এক কবি বলছিলেন যে আমাকে একজন আদর্শ মা উপহার দাও, আমি তোমাদেরকে একটি আদর্শ জাতি উপহার দিব। কারণ একটা সন্তান কতটা ভদ্র হবে, একটা সন্তান কতটা সভ্য হবে, একটা সন্তান কতটা মানবিক হবে, একটা সন্তান কতটা সুন্দর আচরণের অধিকারী হবে, এটা বেশিরভাগ নির্ভর করে তার মায়ের উপর, বাবার উপর না। কি বলেন, কোথায় কিনা? তার মায়ের উপর, মায়ের কাছেই তো সে বেশি থাকে, মায়ের পেটের থেকেই তো সে বের হয়। এখন ধরুন একজন মহিলা যদি এমন হয়, সন্তান পেটে আসার পর মায়ের রক্তটাই কিন্তু সন্তানের খাবার। যখন সন্তান পেটে আসে, মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, নাভির সাথে সংযোগ, ওই রক্তটা এখন সন্তানের খাবার। তাহলে মায়ের রক্ত দিয়েই তো সন্তান গঠিত, সন্তানের শরীর গঠিত। এখন এই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন কারীমের তেলাওয়াত করে, বাইরে ঘোরাফেরা করে, বখাটে ছেলেদের কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করে, বাইরে যায় না, ঘরের ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, সকাল সন্ধ্যা জিকির করে, তেলাওয়াত করে, স্বামীর আনুগত্য করে, অশ্লীল কোনো সিনেমা দেখে না, অশ্লীল কোনো নাটক দেখে না, কোনো
পয়সাও দেওয়া উচিত, বেশি না, সামান্য, যাতে অল্প কোনো কিছু তার একান্ত ব্যক্তিগত কোনো প্রয়োজনও সে খরচ করতে পারে। আমাদের বুজুর্গ আলে দ্বীন লিখছেন, এগুলা কিতাবের মধ্যে লেখা আছে। আমাদের বুজুর্গ আলে দ্বীন লিখে গেছেন যে তুমি মনে করো তুমি সংসারের চাল ডাল সব কিনতেছো, যা লাগে সদাই সব কিনতেছো, তোমার স্ত্রীর হাতে কোনো টাকা পয়সা নাই, মনে করো তুমি বাসায় নাই, তোমার স্ত্রীর ভাইয়ের ছেলে সে তোমার বাসায় আসলো, তোমার স্ত্রীর কি মনে চাইবে না আদর করে 10টা টাকা তার হাতে দিতে? কি ভাই, এটা কি মনে চাইবে না? তোমার স্ত্রীর বোনের মেয়ে তার বাসায় আসলো, তোমার স্ত্রী কি মনে চাইবে না তার হাতে 50টা টাকা দেয়? এটাও যেন সে তার এই মনের খোরাকটাও যেন পূরণ করতে পারে। স্বামীদের উচিত জরুরি খরচগুলো দেওয়ার পরেও স্ত্রীদের হাতে মহব্বতের সাথে এইরকম কিছু খরচ দেওয়া। সংসারে যদি কাজ অনেক বেশি হয়, স্বামীর যদি সামর্থ্য থাকে কিছু চাকরের ব্যবস্থা করা, এটাও উচিত। এগুলো জরুরি না, সামর্থ্য থাকলে করা দরকার, সামর্থ্য থাকলে কি করা দরকার। আবার স্ত্রীদেরও উচিত স্বামী যখন যেই কাজে তোমাকে ডাক দেয় স্বামীর ডাকে সাড়া দাও, স্বামীর ডাকে সাড়া দাও। বিশেষ করে অনেক সময় দেখা যায় যদি একটু বয়স হয়ে যায়, যে ছেলেদেরকে বিয়ে দিয়ে ফেলছে, মেয়েদেরকেও বিয়ে দিয়ে ফেলছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন আর এই স্ত্রী স্বামীর কাছে আসে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বৃদ্ধ লোকটাকে বাড়ির এক কোণার রুমের মধ্যে ফেলে রাখে, তার কি দরকার কেউ বুঝবে না। বুড়ো হয়ে গেছেন, এখন তার কিছু করাও সম্ভব না, বাস মরণ পর্যন্ত এই কষ্ট। মনে রাখবেন, যারা এরকম বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছেন, একসাথে থাকা আপনাদের উপর ওয়াজিব, একসাথে থাকা আপনাদের উপর ওয়াজিব। বুড়ো বয়সে সব প্রয়োজন শেষ হয়ে যায় না, বুড়ো বয়সের প্রয়োজন বুড়ো বয়সের মতো, জোয়ান বয়সের প্রয়োজন জোয়ান বয়সের মতো। কি বলেন, কথা ঠিক কিনা? কি ভাই, এই বাস্তবতা আছে না নাই? আছে, দেখা যায় বুড়িরা ওই নাতি একটাকে নিয়ে ভিতরের রুমে শুয়ে থাকে, আর ওই বৃদ্ধ মানুষটা এক কোণায় পড়ে আছে, তার কি দরকার? এমন অনেক দরকার আছে যেটা স্ত্রীর কাছে বলা যায় আর কারো কাছে বলা যায় না। কি ভাই, আছে না নাই? এই জন্য বয়স হয়ে গেলে স্বামীকে পরিত্যাগ করা। যদি স্বামী অসন্তুষ্ট থাকেন, তোমার নামাজ রোজা কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। স্বামীর সাথে মৃত্যু পর্যন্ত থাকা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝান, আমল করার তৌফিক দান করেন। তো এগুলো অনেক সময় হয় না আমাদের ত্রুটির কারণে, আমরা সুন্নতের উপর চলি না। স্বামী স্ত্রী পরস্পরের সালামের সাথে চলা, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয় না, অথচ এটা আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। স্বামী স্ত্রী একে অপরকে কি দেওয়া, আরে সালামের সম্পর্ক তৈরি করেই দেখেন কি ঘটে সামনে। কি বলেন? এবং স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাওয়া, এটাও সুন্নাত। বৃদ্ধ হয়ে গেলে ওই সুন্নাত চলে যায় না। স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাওয়া। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে আসতেন, আর যদি আমাকে দেখতেন আমি পেয়ালায় মুখ দিয়া পানি পান করতেছি, আল্লাহর হাবিব আমার মুখ থেকে পেয়ালাটা টান দিয়া নিয়ে যাইতেন। পেয়ালার যে স্থানে আমি মুখ দিয়া পানি পান করেছি, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালার ওই স্থানে মুখ লাগাইয়া পানি পান করে আমাকে দেখাইতেন। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দেখতেন গোশতের একটা হাড়ের টুকরা আমি হাতে নিয়ে আমি কামড়াইতেছি, চাবাইতেছি, আমার স্বামী বড় মহব্বতের সাথে ওই হাড়ের টুকরাটা আমার থেকে নিয়ে যেতেন। নিয়ে গিয়ে হাড়ের যে অংশের মধ্যে আমি কামড় দিয়েছি ওই অংশে কামড় দিয়া তিনিও অবশিষ্ট অংশ খেয়ে ফেলতেন। এইরকম মহব্বতের আচরণ আল্লাহ হাবিব শিখাইছেন। এই জন্য স্ত্রীদের সাথে একসাথে বসে খাওয়া। আরে ভাই, কষ্টের সুন্নত গুলো তো আদায় অনেক সময় আমরা করতে পারি না, তো এই মিঠা মিঠা সুন্নত গুলো আদায় করে আমার নামে সব হাসিল করতে অসুবিধা কোথায়? কি বলেন, কথা ঠিক না? এগুলো তো মিষ্টি সুন্নত, এগুলো আদায় করতে অসুবিধা কোথায়? এবং এই নিয়তে করেন শুধু মজার জন্য না, যে এটাও একটা সুন্নত, তো মজাও হবে, একটা সুন্নতের আমলের সওয়াব আপনার আমল নামায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং স্ত্রীদের উচিত স্বামীদের সামর্থ্যের বাহিরে কোনো আবদার স্বামীদের কাছে না করা। স্বামীর রোজগার কি পরিমাণ, স্বামীর আয় কি পরিমাণ, এটার প্রতি খেয়াল রাখা। বরং আদর্শ স্ত্রী তো তারাই যারা
সেভাবে থাকি এটা দেখার দরকার নাই, বরং আখিরাতে আমরা কিভাবে থাকবো সেটাই তো আমাদের দেখার বিষয়। कैसे कैसे ताजदारा कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजाना बालखाना शान शौकत क्या हुई। কত বড় বড় রাজা বাদশারা দুনিয়াতে ছিলেন, কত বড় বড় ক্ষমতার অধিকারীরা দুনিয়াতে ছিলেন, আজকে কোথায় তাদের প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা, আজকে কোথায় তাদের রাজভান্ডার, কোথায় তাদের টাকার ভান্ডার, সব কিছু দুনিয়া থেকে হারিয়ে গেছে। একটি টাকা নিয়েও তারা কবরে যেতে পারে নাই। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई। কত বড় সুন্দরী, কত রূপবতী, কত সুন্দরী ললনা দুনিয়াতে ছিল, কত রাজকন্যারা দুনিয়াতে ছিল, কত রাজরাজেরা দুনিয়াতে ছিল, আজকে তারা কোথায় হারিয়ে গেছে। তাদের নাম গন্ধ আর দুনিয়াতে নাই, বরং তাদের ওই রূপবতী, ওই রূপসী শরীর, ওই সুন্দরী শরীর মাটির নিচে চলে গেছে, পচে গেছে, মাটির নিচের পোকার খোরাকে পরিণত হয়ে গেছে। তাদের সৌন্দর্যের কোনো কিছুই আর দুনিয়াতে নাই। এই দুনিয়াতে বড় চাহিদা মিটাইতে যাও না, এই দুনিয়াতে বেশি আকাঙ্ক্ষা করো না, কষ্টের জিন্দেগি যাপন করো, হালাল পন্থায় যতটুকু আছে এতটুকুর উপর সবর করো, আর হালাল পন্থায় আল্লাহ পাক যা কিছু দেন এর উপর শুকরের জিন্দেগি অবলম্বন করতে থাকো। সাহাবায়ে কেরামের মধ্যে বেশি সম্পদ ছিল না, কিন্তু তাদের মধ্যে শান্তি ছিল। যদি শুকর আর সবরের সংসার তোমরা করতে পারো তাহলে অনেক সম্পদের দরকার হবে না, আল্লাহর পক্ষ থেকেই তোমাদেরকে শান্তি দেওয়া হবে। এই জন্য বড় আলমারি আছে কিনা আমার বাসায়, বড় ফার্নিচার আছে কিনা, দামি দামি খাট আছে কিনা, আমার স্বামী বড় শাড়ি আমাকে দিতে পারলো কিনা। অনেক মহিলা এমন আছে 10টা শাড়ি আলমারিতে আছে, সবগুলোই প্রায় নতুন, তারপরেও আরেকটা শাড়ি কিনতে হবে, কারণ আমার বাসার পাশের বাসার ভাবিও একটা শাড়ি কিনেছে, অতএব আমাকেও একটা কিনতে হবে। তার সাথে পাল্লা দিয়া এই প্রতিযোগিতায় আমাকেও টিকতে হবে। এই প্রতিযোগিতা শয়তানের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা ইবলিসের প্রতিযোগিতা, কোন আদর্শ মানুষের এই প্রতিযোগিতা হইতে পারে না। কি বলেন কথা ঠিক কিনা? আমার স্বামীর যা আছে তাই আমার জন্য নিয়ামত, আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা। কি বলেন কথা ঠিক কিনা? আমার স্বামীর যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবো আমি, এর অতিরিক্ত কোনো চাহিদার আমার দরকার নাই। বরং প্রতিযোগিতা এখানে করেন যে আমার পাশের বাসার মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার পাশের মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কোনো নফল পড়ে না, আমি আরো কিছু নফল নামাজও পড়বো। আমার পাশের মহিলা নফল নামাজও পড়ে, আমি কোরআনে কারীম তেলাওয়াত করবো, সকাল সন্ধ্যা জিকির আজকার করবো, নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করবো। দুনিয়ার দামি শাড়ির মধ্যে না, দুনিয়ার দামি আলমারির মধ্যে না, দুনিয়ার দামি ফার্নিচারের মধ্যে না, দুনিয়ার শান শৌকতের মধ্যে না। যত প্রতিযোগিতা মুমিনদের হবে নেক আমল বেশি করার মধ্যে প্রতিযোগিতা হবে। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোন মহিলার গুণ যখন এমন হয়ে যাবে, কোন মহিলা যখন এমন গুণের অধিকারী হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, স্বামী ছাড়া আর কোন পুরুষের সাথে কোনো সম্পর্ক রাখে না, ওয়া তাআত বারাহা, স্বামীর আনুগত্যের মধ্যে থাকে, স্বামীর আনুগত্যের বাহিরে চলে না। এইরকম গুণবতী, এইরকম সৌভাগ্যবতী, এইরকম আদর্শ স্ত্রী যারা হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিন আবওয়াবিল জান্নাতি শাআত। এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজার সবগুলো দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। দামি আলমারি দিয়ে কি হবে? দামি ফার্নিচার দিয়ে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাস আসলে রোজা রাখো, সতীত্বের হেফাজত করো, স্বামীর আনুগত্যের মধ্যে থাকো, জান্নাতের 8টা দরজার মালিক তুমি হয়ে যাও। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো ভালোভাবে বোঝার